ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হলো লিচু খাওয়ার জন্য ইছাকাদা মির্জাপুর যাচ্ছি, যেখানে নাকি লিচু সবচেয়ে বেশি হয়। আমরা ইছাকাদা বাজারে অলরেডি চলে আসছি এবং ইছাকাদা বাজার থেকে মির্জাপুর চলে যাব। মির্জাপুরে যেতে বেশিক্ষণ লাগে না, আমরা অলরেডি এবং বাড়িতেও পৌঁছে গিয়েছি এবং দেখেন ঢুকেই একটা সুন্দর আম গাছ, এর জন্য ছোট্ট একটা চারা গাছের মধ্যে অনেক আম ধরে রয়েছে, সেটা ভিডিও করলাম। এখন খালাম্মার সাথে কথাবার্তা বলতেছি, কৌশল বিনিময়। সবার সাথে পরিচিত আগে থেকেই, গত বছরও লিচুর সময় গিয়েছিলাম, এবারও আসছি। এবং দেখেন উঠোনে ধান শুকিয়ে দিয়েছে, এই গরমে সবাই ধান শুকাচ্ছে। দেখতে একটা অন্যরকম সৌন্দর্য, অন্যরকম ভালো লাগা, যেটা নাকি শহর জীবনে বা অন্য কোথাও পাওয়া যায় না। গ্রামে যেটা পাওয়া যায়, সবাই গরমে উঠানে বসে পাখা দিয়ে বাতাস খাচ্ছে। এই আপুটা মানে রুনা পারজা, উনিও প্রেগনেন্ট, ওনার বেবি হবে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে ওনার বাচ্চাটা এই দুনিয়াতে আসে। এবং আরেক ভাবি ওই রান্নাঘরে, সে রান্না করছে কিন্তু আরও গেস্ট আছে আমরা ছাড়াও, যার কারণে রান্না করছে। আমি ভাবির সাথে কথাবার্তা বললাম, ভাবি বলতেছে আপনারা মেহমান আসছেন, আপনাদের জন্য রান্না, সেটাই আর কি। এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়ার জন্য প্রিপারেশন। রুনাপা অফিসে যাওয়ার আগে কিছু রান্না করে রেখে গিয়েছে। চাকরি করলে যা হয়, যেরকম পারছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখানে তেলাপিয়া মাছ উশি দিয়ে, কাঁঠালের বিচার, এটা ডিম, এটা মুরগির গোস্ত, এই যে লাবিব, এটা আমাদের আরিশা। দেখেন সবাই গরমে কিছুক্ষণ আগেই গোসল করে ভাত খেয়ে এখন আমরা সবাই লিচু বাগানে যাচ্ছি। আরিশা যাচ্ছে, দেখেন এই দেখুন, এই হলো যাওয়া, আমরা এই লিচু বাগানে যাওয়ার রাস্তা। আরেক ভাবি, রোনাপার আরেক যা, সবাই রোনাপাড়া 51 পরিবার, সবাই একত্রে 7-8 জন থাকে, একত্রে জয়েন্ট ফ্যামিলি। এখন এই সময় দেখা যায় না, কারণ অনেকে দুই ভাই থাকে, তারাই একত্রে মিলে থাকতে পারে না। এখানে 7-8 জন একত্রে থাকা, তাদের রাখা একটা অনেক বড় ব্যাপার, যেটা নাকি গর্ব করার মতো। এই সময়ে 2024 সালে 51 পরিবার খুবই কম দেখা যায়, সেটা গ্রামে হোক আর শহরে হোক। গ্রামে কিছু কিছু আছে, আর অন্য জায়গায় কিছুই নেই বললে চলে 51 পরিবার। এই আরিশা, ওই ভাবি, আমরা সবাই লিচু বাগানে যাচ্ছি। এই কলা বাগানটাও রোনাপাদের, এই কলা বাগানে সারা বছরই কলা ওনারা বিক্রি করে। আর এই হলো আমরা লিচু বাগানে পৌঁছে গিয়েছি। এটা হলো রাজশাহীর লিচু, ভালো আসছে লিচু, বম্বে লিচু। এটা এখনো পরিপূর্ণ পাকেনি। রুনাপাদের একটা দেশি লিচু বাগান আর একটা হলো বম্বের লিচু বাগান। বম্বের লিচু বাগানে এখনো লিচু পরিপক্ক হয়নি, তবে পুষ্ট হওয়া শুরু করেছে, যদিও এবার খরা পড়ার কারণে লিচু ওভাবে রসালো হতে পারে নাই। তারপরে আরিশা, ওই যে রোনাপা, সবাই আমরা লিচু বাগানে ঘুরতেছি এবং গাছ থেকে লিচু টুকিটাকি হালকা পাতলা ছিঁড়ে খেলাম এবং খাচ্ছি। তারপর ওই আপনার বম্বে লিচু বাগান থেকে, এটা দেশি লিচু বাগান, এখানে ওই ভাইয়ারা হলো লিচু গাছ থেকে পেড়ে আপনার যে লিচু বাইন্ডিং করে, বাঁধে 100টা করে, সেই প্রসেসিং চলছে এখন। সেই প্রসেসিংয়ের পরে এটা দেখা গেল যে যেখানেই করবে সেখানে দিয়ে দিবে, যারা নিবে তাদের জন্য বাইন্ডিং করছে। যে রোনাপা, আমি এই পাশে বসা, আর ওই আরেকটা বাবু, আর এই পাশে আরেক ভাইয়া। এখন এই যে এটা আমরা যেন রাজশাহী লিচু, ওগুলো ছিঁড়ে নিয়ে আসছিলাম। রোনাপাদের বাগানগুলো খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো, এবং যাকে বলে
মাইন্ড ব্লোয়িং। গত বছরও লিচু সময় গিয়েছিলাম, এবারও আসলাম। কারণ আপা বললো যে লিচু শেষ হয়ে যাচ্ছে, দেশিটা যদি যা চলেন, তাই আসলাম লিচু খাওয়ার জন্য। খুবই ভালো লাগলো। এবং লিচু খাওয়ার বড় কথা না, ওইখানে ঘুরলে একটা মন অন্যরকম ভালো লাগে। লিচু বাগানটা অনেক সুন্দর, অনেক মানুষ পরিশ্রম করে অনেক কিছু করতে পারে, কারণ গ্রামের মানুষ পরিশ্রম করতে জানে, তাই তারা